দর্শক, রাজধানীর তথ্য ভবনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন এই মুহূর্তে পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। অনেক কিছু আপনার ভাবাবেগে হয়তো কথা বলা যায় না, হয়তো অনেক বেশি কথা বলা হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয় যে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই। আমি যখন একদম ছোট ছিলাম, প্রাইমারি স্কুল পড়তাম, তখন আমাদের বাসা মফস্বল শহরে ঠাকুরগাঁয়। আমার বাবা আবার তখন মুসলিম লীগের নেতা ছিলেন। তাই প্রায় দেখতাম যে এক ইয়াং ম্যান, মানে আমাদের এক চাচা, প্রায় এসে আমাদের বাসায় আসতেন এবং বেরোতেন না বাড়ি থেকে। তারপরে আমার মায়ের কাছে শুনতাম যে সে একজন কমিউনিস্ট, উনি পালিয়ে আছেন, পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করছে, উনি পালিয়ে আছেন। আজকে এখানে অনেকে আছেন যারা তার নাম জানেন, নুরুল হুদা কাদের বক্স, ছোটি ভাই বলেন ওনারা। ছোটবেলাতেই উনি আমাদের বলতেন, যখন আমরা ছোট, তার সঙ্গে কথা বলতাম, বসতাম, গল্প শোনাতেন। তিনি বলতেন, তার কথার মধ্যে যেটা বেরিয়ে আসতো মূল কথা, যে সমাজটাকে পাল্টে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তখন থেকে ওই কথাটা মাথার মধ্যে গেছে যে সমাজের পরিবর্তন চাই। পরিবর্তন কিন্তু এটা আপনার বৈজ্ঞানিক ব্যাপার এবং চলমান ব্যাপার, পরিবর্তন হতেই হবে, হবেই। কিন্তু সেটাকে একেবারে অত্যন্ত নিয়মের মধ্যে দিয়ে, শৃঙ্খলার মধ্যে দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। আমাদের দেশে আমরা 1952 সালে, তারও আগের কথা বলি, 47-এ একটা ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। সেটাও কিন্তু হয়েছিল বহু আন্দোলনের পক্ষে, পরিপ্রেক্ষিতে বহু আন্দোলন, প্রাণ বহু গেছে। তিতুমির, আপনার ক্ষুদিরাম, প্রীতিলতা পোদ্দার থেকে শুরু করে বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু আন্দোলন হয়েছে, পরিবর্তন এসছে, একটা দেশ তৈরি হয়েছে, নতুন ভাগ হয়ে পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে। সেই পাকিস্তান যারা আন্দোলন করেছিল তারাই কিন্তু একসময় আবার আন্দোলন শুরু করলো যে, আমরা সবাই সেটা জানি যে এই পাকিস্তান যে শাসক গোষ্ঠী, এরা আমাদের এই অঞ্চলের মানুষদের বঞ্চিত করছে এবং তারা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা, ফজলুল হক, শেখ মুজিবুর রহমান সারওয়ার্দী, এরা সবাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং এটারই ধারাবাহিকতায় পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। দুর্ভাগ্য আমাদের তখন থেকেই আবার সেই একই গান গাইতে হয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্য এটা। আমরা 52 বছর, 55 বছর হয়ে গেছে। চীনের স্বাধীনতাও প্রায় একই কাছাকাছি সময়, কাছের যে সিঙ্গাপুর, তারও প্রায় একই সময়। তার অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকার মানে কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখনই প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত আমরা যারা ক্ষমতায় যাই, নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় যেভাবে বলুন, কিছুদিন পরে বোধহয় আমাদের কেমিস্ট্রি কাজ করে, একটা আমার কাছে মনে হয় একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি। আমি ছোটে বলি যে চেয়ারটা, ওই চেয়ারটাকে আলাদা একটা কেমিস্ট্রি আছে। সেই কেমিস্ট্রিটা হচ্ছে যে ওই আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটা এক পরিবর্তন চেয়েছে ছেলেরা। আমি যখন আমরা আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে আপনার রেস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা অনেক সভা করেছি, বড় বড় সমাবেশ করেছি, আপনার মহাসমাবেশ করেছি সব জায়গাগুলোতে। একটা কথাই তখন মনে হতো, বলতাম, সেটা জোরে এসে বলতাম, যে তরুণদের দেখতে পাই না। আমি সে কথা খুব জোরে সোরে বলেছি যে কোথায় আমার সেই সব
তরুণেরা যুবকেরা যারা পরিবর্তন আনবে, তরুণ যুবক সাথে পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও, কবিতাও বলতাম, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে 24 জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবং নেমে আসলো, প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে, পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এবং খুব পরিষ্কারভাবে সেই এই আন্দোলন যে হটাও হাসিনা, বাঁচাও দেশ, এবং আজ দিয়ে হয়ে গেল।